এসআইআর শুনানিতে আজ পরিদর্শনে এলেন বিধায়ক খোকন দাস। শুনানি কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত শোনেন তিনি উপস্থিত ভোটারদের কাছ থেকে। এদিন নির্বাচন আধিকারিকদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। শুনানি প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন। বিধায়ক খোকন দাস জানান, সাধারণ মানুষের যে কোনো সমস্যায় তিনি পাশে আছেন। ভোটার তালিকা সংক্রান্ত কোনো অসুবিধা হলে তা প্রশাসনের নজরে আনা হবে বলেও আশ্বাস দেন তিনি। পুরো বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে মত স্থানীয়দের। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের ক্যাম্পে দিয়ে কিছু লোক অভিযোগ করলো যে যারা নতুন ভোটারের কাছে অ্যাডমিট অ্যালাউ করছে না, কিন্তু আমরা সেটা এসে বললাম যে অ্যাডমিট অ্যালাউ করতে হবে। তার কারণ হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা হয়তো অনেকে দিচ্ছে, তার 18 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সে যেহেতু পাস করে নাই তার কাছে কোনো সার্টিফিকেট নাই। পাস না করলে তো সার্টিফিকেট দেবে না। তার কাছে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে তার বয়স আছে যে তার 18 হয়ে গেছে, সেটা যাতে অ্যালাউ করা হয় সেটা সবাই বললো না এটা ঠিক আছে, এটা অ্যালাউ করবে। আমরা ক্যাম্পে আছি। এইভাবে মানুষকে যেভাবে হয়রানি করা, বর্ধমান দক্ষিণে প্রায় 23,000-এর ওপর তো ভোট বাদ গেছে, তারপরে 12,000 মানুষকে আজকে হিয়ারিংয়ে ডেকে আন, 12,500। আজকে প্রায় 800 করে প্রতিদিন ডাকা হচ্ছে। মানুষ 3-4বার ভোট দিয়েছে, তারপরেও এবার তাকে ডাকা হয়েছে, তার নাম যাতে বাদ চলে যায় তার ব্যবস্থা করছে। সবাইকেই বাংলাদেশি ভাবছে আর সবার নামই কেটে দিতে চাইছে। সবাই তো বাংলাদেশের লোক না, তা সত্ত্বেও ভোটার লিস্টে তাদের হিয়ারিংয়ে ডেকে দেখা যাবে অনেকের নাম থাকবে না, যাতে প্রতিটি মানুষের নাম থাকে। আমরা চাইব কোনো একটা লোকের নাম যাতে বাদ না যায়। ভোট কে কাকে দেবে সেটা তার পরের ব্যাপার, ভোটার লিস্টে যাতে নাম বাদ না দেয়। কারণ ভোটার লিস্টে যে লোকের নাম বাদ যাবে সে সরকারি সমস্ত সুযোগ সুবিধা চলে যাবে, তার গণতান্ত্রিক অধিকার থেকে সে বঞ্চিত হয়ে গেল। পরে বলবে আসামের মতো এখান থেকে এবার তাকে আবার বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হবে। এরা সবাইকে বাংলাদেশের লোক ভাবছে, যে কারণে সবাইকে হয়রানি করে ভোটার লিস্টে নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র গোটা ভারতবর্ষব্যাপী চলছে। বাংলাতে আমাদের এইভাবে আরও বেশি করে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। আজকে হিয়ারিংয়ে এমন অবস্থা, কারোর বাড়িতে লোক মারা গেছে, বাবা মারা গেছে, তার ছেলে বউকে আজকে হিয়ারিংয়ে হাজির হতে হয়েছে শুধু ভয়ে। মানুষকে আতঙ্ক, ভয় যে না গেলে মনে হয় আমার নামটা থাকবে না। এইদিকে বাবা বাড়িতে মারা গেছে, সে বাবা বাড়িতে মরা অবস্থায় পড়ে আছে, ছেলে মেয়ে এখানে হিয়ারিং আসছে। আর এত লোককে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, মানে একদম মানুষকে হয়রানি করে শেষ করে দিচ্ছে। এর একটা প্রতিবাদ মানুষই করবে। এই যে 70 বছর 80 বছরের লোককে হিয়ারিংয়ে ডেকেছে সিনিয়র সিটিজেনদের, এর কী হবে? এই অরাজকতা গোটা ভারতবর্ষ চলছে, বাংলায় বেশি করে করতে চাইছে। আমরা সকাল থেকে ক্যাম্প খুলেছি, আমরা সমস্তভাবে মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আছি। কারণ আমরা চাই মানুষের এই দুঃসময় পাশে থাকতে। ভোটে আগে নাম উঠুক, ভোট কে কাকে দেবে সেটা পরের ব্যাপার। আমরা চাই বাংলার প্রতিটি মানুষের ভোটার লিস্টের নাম থাকবে। যারা বৈধ ভোটার তাদের একটা নামও যাতে বাদ না। আধিকারিকদের বললাম যে অ্যাডমিট অ্যালাউ করতে হবে, লাস্টে বললো হ্যাঁ আমরা অ্যাডমিট অ্যালাউ করছি। এইরকম তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।